জুলাই আন্দোলনের পর পরিবর্তনের হাওয়া বইছে যশোরের রাজনীতিতেও। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত যশোর ৩ আসনটি পুনরুদ্ধারে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী। অন্যদিকে জামাতের প্রার্থীও সমন্বিত পরিকল্পনা ও জোরালো প্রচার চালানোয় আসনটি ঘিরে সেখানে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এস এ ফরহাদের তথ্য ও ছবিতে বিস্তারিত। জেলা সদর নিয়ে গঠিত যশোর ৩ আসনে আওয়ামী লীগ সর্বোচ্চ ৭ বার বিজয়ী হয়েছে। অন্যদিকে ১৯৭৯, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে জয় পায় বিএনপি। জুলাই আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম সংসদ নির্বাচনে আসনটিতে আবারও জয় পেতে গণসংযোগে ব্যস্ত প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম। আমরা আমাদের কর্মপরিকল্পনা তুলে ধরছি জনগণের কাছে। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই এবং আমাদের ভাবনাটা কি, নারীদের জন্য আমাদের কি ভাবনা, আমরা কৃষকদের জন্য আমাদের কি ভাবনা, শিক্ষার্থীদের জন্য আমাদের কি ভাবনা, তরুণ যুবকদের জন্য কি ভাবনা, এই ভাবনাগুলো আমরা তুলে ধরতে চাচ্ছি। প্রথমবারের মতো জয় পেতে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন আব্দুল কাদের। সকল শ্রেণী, পেশা, ধর্মের মানুষরা এবার একটা পরিবর্তন চাচ্ছে, তারা একটা নতুন মুখ দেখতে যাচ্ছে। পরিবর্তনের প্রত্যাশায় সারা গ্রাম বাংলার সব জায়গার, বিশেষ করে আমাদের এই যশোরের সব গ্রামের মানুষরাই এবার একটা পরিবর্তন চাচ্ছে। সড়ক, ড্রেনেজ, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার উন্নয়নের দীর্ঘদিনের প্রত্যাশা এলাকার ভোটারদের। এমন জনপ্রতিনিধি চান যিনি তাদের এসব চাওয়া পূরণ করবেন। মেডিকেল কলেজ, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেরকম শিক্ষা বিস্তারে যে প্রার্থী কাজ করবেন, আমরা সেই প্রার্থীকেই বেছে নেব বলে চিন্তা ভাবনা করছি। যশোরের মানুষের জন্য আরো কিছু উন্নয়ন যে করবে সেরকম প্রার্থী চাচ্ছি। আমরা যা আমাদের দেশের উন্নয়ন হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, মাদক বন্ধ হবে। যশোর ৩ আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। বনশ্রী হালদার, ৭১।